কি ঘুগনিটা দেখে বুঝতেই পারছো, আজকে কিন্তু জলখাবারটা দারুণ জমে গেছিলো। এই যে জলখাবারে আজকে রুটি করেছি, এটা কিন্তু লুচি পরোটার থেকে রুটিতে বেশি ভালো লাগবে এই ঘুগনিটা। কালো ছোলাটা মোটামুটি সারাদিন আমি ভিজিয়ে রেখেছিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি, একটু আদা ঝিরিঝিরি করে গুছিয়ে দিয়েছি বা গ্রেট করেও দিতে পারো তোমরা। আর যেটা পড়েছে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আমি ঘুগনিতে একটু আলু দিই, আলু ছাড়া ঘুগনিটা টেক্সচারটা ভালো আসে না ঠিক। আর যেটা করেছি মিষ্টি মিষ্টি করেছি, চানা মশলা দিয়েছি, চানা মশলার অ্যাবসেন্সে তোমরা ভাজা মশলা বানিয়ে নিতে পারো, ঘুগনির যে মশলাগুলো হয়। তো এরকম কিছু মশলা আমি বাড়িতেও বানিয়ে নিই। আর যেটা করেছি সেটা হচ্ছে দারুণ করে কিন্তু একটু ঝোলঝোল করে রাখার চেষ্টা করেছি। ঘুগনিটা কিন্তু চটজলদি বানানো হয়ে যায়। মা ছোটোবেলায় করতো কি, এই ঘুগনিটা বানালে মা তেঁতুল ভিজিয়ে রাখতো ভাজা মশলা দিয়ে জলের মধ্যে, একটা দারুণ লাগতো ওই তেঁতুলটা খেতে, মানে একটা চাটনি আর কি। তো সেই চাটনিটা ছোটোবেলার কথা মনে পড়ে, বাবা ভীষণ পছন্দ করতেন এই খাবারটা। তো আমাদের কিন্তু এরকম ধরনের বাঙালি ঘরে জলখাবার কিন্তু বেশ ভালো লাগে। এই জাতীয় ঘুগনি তোমাদের কার কার পছন্দ? চলো আর বকবক না করে চটপট আমি খেয়ে নিই। আর যেটা বলছি, এই রুটিটা কিন্তু আমি একটু মোটা করে করেছিলাম রুটিটা, এবং ভীষণ নরম করে করেছি, একটু ঘি ছড়িয়ে দিয়েছি।